আজকের ক্লাসে একটা ছোট প্রজেক্ট তৈরি করে দেখব। ওটা হচ্ছে ডিজিটাল শপ ম্যানেজমেন্ট সিস্টেম। প্রজেক্ট করার জন্য আমরা এমএস এক্সেস এ যাচ্ছি। এমএস এক্সেস এ একটা ডেটাবেস নিয়ে নিব। এক্সেস থেকে ব্ল্যাঙ্ক ডেটাবেস নিব একটা। এখানে এসে ডেটাবেসের নাম দিয়ে দিব। আমরা প্রজেক্টের নামটা ডেটাবেসের নাম দিয়ে দিচ্ছি ডিজিটাল শপ ম্যানেজমেন্ট সিস্টেম। লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ডেটাবেজে যে নামটা দিছি নামটা কি উপরে চলে আসছে। এখান থেকে আমি 3টা টেবিল ক্রিয়েট করে নিচ্ছি। একটা টেবিল নিব প্রোডাক্টের জন্য, এখান থেকে আরেকটা টেবিল নিব ডিস্ট্রিবিউটরের নামে, এবং আরেকটা টেবিল নিব বাইং গুডস প্রোডাক্টের জন্য। এখন প্রোডাক্ট টেবিলের ডিজাইন দিয়ে গিয়ে আমরা দুটো ফিল্ড নিয়ে নিচ্ছি, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, এবং ডিস্ট্রিবিউটর টেবিলের ডিজাইন দিয়ে গিয়ে ডিস্ট্রিবিউটর নেম, কন্ট্যাক্ট নাম্বার, এবং বাইং গুডস টেবিলে গিয়ে প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি। এখন আমরা যেটা করব, এই প্রোডাক্ট ফিল্ডের সাথে আমরা ডেটা টাইপ লুকআপ উইজার্ড করব, এবং এখান থেকে আমরা প্রোডাক্ট টেবিল থেকে ইনফরমেশন নিয়ে আসব। প্রোডাক্ট টেবিলে লিংক করে দিব। প্রোডাক্ট টেবিল থেকে কোন ফিল্ডগুলো নিব, সাপোজ আমি আইডি এবং নেম নিলাম। এবং ডিস্ট্রিবিউটর টেবিলে এসে আমরা লুকআপ উইজার্ড ইউজ করব। ডিস্ট্রিবিউটর টেবিল থেকে আমরা লিংক করে দিব। সাপোজ ডিস্ট্রিবিউটর থেকে আমরা আইডি এবং ডিস্ট্রিবিউটরের নেমের ইনফরমেশন নিব। দুইটা টেবিলের সাথে কি আমরা এই দুইটা ফিল্ডের সাথে এই দুইটা ফিল্ড থেকে কি ইনফরমেশন নিয়ে আসবে, এই জন্য লিংক করে দিলাম। কিসের মাধ্যমে? লুকআপ উইজার্ডের মাধ্যমে। এখানে দেখো প্রোডাক্ট প্রাইস নাম্বার হবে, ডিফল্ট ভ্যালুটা তুলে দেই। এখান থেকে প্রোডাক্ট কোয়ান্টিটিও ডেটা টাইপ নাম্বার হবে। ডিফল্ট ভ্যালুটা রিমুভ করে দিয়ে আমরা টেবিলটা সেভ করব। দেখো প্রথমে 3টা টেবিল নিচ্ছে, এখন 3টা টেবিলের জন্য আমরা 3টা ফর্ম ক্রিয়েট করে নিব। তো প্রথমে প্রোডাক্ট টেবিল থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করে নিব। টেবিলটা সিলেক্ট করার পর ক্রিয়েট থেকে ফর্ম এটা সিলেক্ট করে আমরা কেটে দিই। এখন টেবিলের ডিজাইন ভিউ এসে আমরা ফর্মটা একটু ডিজাইন করে নিব। রিংটা চেঞ্জ করে দিচ্ছি। ফর্মের ফরম্যাটিং এর কাজ তোমরা এই ফরম্যাটিং ট্যাব থেকে করতে পারো। এখান থেকে তোমরা আমরা চেক করে নিচ্ছি প্রোডাক্ট ফর্ম। এখানে হচ্ছে 3টা বাটন অ্যাড করব। একটা বাটন নিব আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য, এখানে এসে রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড, একটা বাটন নিয়ে নিব আমরা সেভ করার জন্য। এখন আরো কিছু বাটন আছে, আরেকটা বাটন নিব ক্লোজ এর জন্য, ফর্মটা ক্লোজ করার জন্য। তো দেখো ফর্ম অপারেশন থেকে ক্লোজ ফর্ম। সবগুলো সিলেক্ট করে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যালাইনমেন্টে যাই, এখান থেকে আমরা ফিট করে নিতে পারি। দেখো প্রোডাক্টের ফর্ম ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রোডাক্টের ফর্ম দিয়ে যদি আমরা যাই, এরকম দেখাচ্ছে। এখন ডিস্ট্রিবিউটর থেকে আমরা আরেকটা ফর্ম ক্রিয়েট করে নেব। এই জন্য প্রথমে ডিস্ট্রিবিউটর টেবিলটা সিলেক্ট করব, এরপর ক্রিয়েট থেকে ফর্ম। এখানে এসে টেবিলটা সিলেক্ট করে কেটে দাও। এটা থেকে যদি আমরা আবার ডিজাইন ভিউয়ে যাই, হেডিংটা চেঞ্জ করে দিলাম, অ্যাড নিউ ডিস্ট্রিবিউটর ইনফরমেশন, ফরম্যাটিং করে নিই। সিমিলার ভাবে দেখো এখানে ফর্মে আমি 3টা বাটন নিয়ে নিচ্ছি।
দেখো আমি এখানে কিছুই করে নেই, তবে 3টা টেবিল নিছি এবং এই 3টা টেবিল থেকে 2টা টেবিলের 2টা ফর্ম ক্রিয়েট করছি, একটা ডিস্ট্রিবিউটর ফর্ম, একটা প্রোডাক্ট ফর্ম। এখন দেখো বাইং গুডস, এই বাইং গুডস টেবিল থেকে আমরা কুইরি করে দিব। তো বাইং গুডস প্রথমে টেবিলটা সিলেক্ট করব, এরপর এখান থেকে ক্রিয়েট থেকে দেখো কুইরি ডিজাইন, এখান থেকে দেখো এই টেবিল থেকে আমরা কোন ফিল্ডগুলা নিয়ে কাজ করব। প্রথমে বাইং গুডস টেবিলটা অ্যাড করে নিলাম, এরপর এখান থেকে দেখো যে ফিল্ডগুলা নিয়ে আমি কি কুইরিটা করব, ফিল্ডগুলা সিলেক্ট করে দিচ্ছি। দেখো আমি প্রোডাক্ট যখন কিনবো, প্রোডাক্টের প্রাইস আছে এবং প্রোডাক্ট কোয়ান্টিটি আছে, টোটাল প্রাইস কি আছে। এখন যদি টোটাল প্রাইস অ্যাড করে দিতে চাই, তো এখানে এসে দেখো আমরা কোড বিল্ডারে যাব, বিল্ডারে গিয়ে এখানে এসে কোডটা লিখে দিব। দেখো আমরা গুণ করব কি, প্রোডাক্ট প্রাইস এবং কোয়ান্টিটি বের করলেই তো টোটাল প্রাইসটা বের হয়ে যাবে প্রোডাক্টের। তো দেখো প্রথমে প্রোডাক্ট প্রাইস গুণন প্রোডাক্ট কোয়ান্টিটি, দেখো সূত্রটা হচ্ছে কি প্রোডাক্ট প্রাইস গুণন প্রোডাক্ট কোয়ান্টিটি, অর্থাৎ প্রোডাক্টের প্রাইস এবং কোয়ান্টিটি যদি আমরা গুণ করি তাহলে টোটাল প্রাইসটা পেয়ে যাব। ওকে করে দিলাম এখানে। এরপরে দেখো কুইরিটা যদি আমরা সেভ করি, কুইরিটা করলাম কোন টেবিলে, বাইং গুড টেবিলে। দেখো প্রথমে টেবিলের নাম দিচ্ছি, এবার দেখো বাইং গুডস কুইরি থেকে একটা ফর্ম ক্রিয়েট করে নিব। তো প্রথমে এই কুইরিটা সিলেক্ট করার পর ক্রিয়েটে গিয়ে সেম ভাবে একটা ফর্ম নিয়ে নিব, ফর্ম থেকে ফর্মের ডিজাইন দিয়ে যাব, এখানে এসে হেডিংটা চেঞ্জ করে দেই। দেখো এই যে ফিল গুলো, এগুলোর ফরম্যাটিং এর কাজ কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতো করে নিতে পারো ডিজাইন থেকে, এই যে ফরম্যাটিং থেকে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নিবা। তো দেখো এখান থেকে আমরা সেম ভাবে বাটন এড করে নিব, ডিজাইন থেকে এটা বাটন নিয়ে নেই, নিউ রেকর্ড, আরেকটা বাটন নিব হচ্ছে আমরা সেভ করার জন্য, তো সেভ রেকর্ড, আর একটা বাটন নিব ফর্ম ক্লোজ করার জন্য। সেগুলো সিলেক্ট করে যদি আমরা অ্যালাইনমেন্টে যাই, এখান থেকে টপ করে অ্যালাইন গুলো সেম সমান হয়ে যাবে। দেখো এবার যদি আমরা প্রোডাক্ট ফর্মে যাই, এখান থেকে চাইলে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি, যেমন সাপোজ প্রোডাক্টের নাম 7 আপ, অ্যাড রেকর্ড, সেভ। হ্যাঁ, এখান থেকে ফর্ম ক্লোজ করে দিলাম। ডিস্ট্রিবিউটর টেবিলে যদি যাই, ডিস্ট্রিবিউটর নেম, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, রেকর্ড, সেভ। এবার দেখো আমরা যদি বাইং গুডস টেবিলে যাই, এখান থেকে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করে নিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কোন কোন প্রোডাক্ট করব, এখানে লিস্ট অবশ্যই আরো কি বেশি থাকবে, তো এখানে এসে আমরা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবো। যেহেতু আমরা প্রোডাক্ট অ্যাড করছি একটা, এই জন্য একটা ইনফরমেশন দেখাচ্ছে, এবং ডিস্ট্রিবিউটর একজন অ্যাড করায় এই জন্য একজনের ইনফরমেশন দেখাচ্ছে। এরপর এখানে এসে যদি আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে দেই, সাপোজ প্রোডাক্টের প্রাইস 35 এবং কোয়ান্টিটি দিলাম 50, এখানে এসে দেখো টোটাল প্রাইসটা শো করতেছে। দেখো এখানে সেভ করে যদি আমরা বাইং গুডস টেবিলে যাই, ইনফরমেশন গুলো চলে আসবে। এখানে কিন্তু আমরা টেবিলে কোনো ইনফরমেশন দেইনি, এখানে দেখো লিঙ্ক আপ করাতে এক টেবিল থেকে আমরা অন্য টেবিলে ইনফরমেশনও দেখতে পাবো। এখান থেকে দেখো এক টেবিল থেকে আরেক টেবিলে ইনফরমেশন এখান থেকে দেখতে পাবো। আমরা কোন ফর্মে যাব, প্রোডাক্ট অ্যাড করব না ডিস্ট্রিবিউটর অ্যাড করব, নাকি আমরা কোনো প্রোডাক্ট বাইং করব। তো এই কাজ করার জন্য আমাদেরকে একটা মূল বা কন্ট্রোল প্যানেল দরকার। এই জন্য আমরা যেটা করব, ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে নেব, একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিচ্ছি, ব্ল্যাঙ্ক ফর্ম থেকে প্রথমে একটা লেবেল নিয়ে নিচ্ছি হেডিং দেওয়ার জন্য, এখান থেকে কন্ট্রোল করব। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল। এরপর এখানে এসে আমরা 3টা বাটন অ্যাড করে নিব। ঠিক আছে, প্রথম বাটনটা হবে কিসের জন্য, প্রোডাক্ট ফর্মে যাওয়ার জন্য। তো একটা বাটন নিচ্ছি
তো এখান থেকে বাটনটা নেওয়ার পর দেখো ফর্ম অপারেশনে গিয়ে ওপেন ফর্ম, এখান থেকে এই বাটনের কাজ কোন ফর্মটা ওপেন করবে। সাপোজ প্রোডাক্ট ফর্মটা কি করবে, ওপেন করবে। তো প্রোডাক্ট ফর্ম টেবিলটা সিলেক্ট করে দিব, নেক্সট। এখানে এসে আমরা বাটনের নাম অ্যাড করে দিতে পারি, দ্যাটস নিউ প্রোডাক্ট, নেক্সট। আচ্ছা, একটা বাটন অ্যাড হয়ে গেছে। সেম ভাবে আমরা আরো দুইটা বাটন নিয়ে নিব। এই ফর্মের মাধ্যমে ডিস্ট্রিবিউটর ফর্মটা ওপেন হবে। এখানে এসে নামটা চেঞ্জ করে দিব এবং আরেকটা বাটন নিব বাইং গুডস ফ্রম কুইরি ফর্মটা ওপেন করার জন্য। দেখো ফর্মটা যদি আমরা সেভ করি, কন্ট্রোল প্যানেল, দেখো সম্পূর্ণটা সেভ করে ক্লোজ করে যদি কন্ট্রোল প্যানেলে যাই, দেখো এটা হচ্ছে কি কন্ট্রোল প্যানেল। এখান থেকে যদি অ্যাড নিউ প্রোডাক্টে যাই, অ্যাড নিউ প্রোডাক্টে দেখাবে। আবার যদি অ্যাড ডিস্ট্রিবিউটরে যাই তাহলে কি অ্যাড ডিস্ট্রিবিউটরে আসবে, এবং বাইং গুডসে যদি যাই তাহলে কি বাইং গুডস ফর্মে আসবে। এখান থেকে যদি আমরা মূল সিস্টেমটা দেখি, যে কন্ট্রোল প্যানেল আবার যদি যাই, অ্যাড নিউ রেকর্ডে গেলাম, এখান থেকে দেখো নতুন প্রোডাক্ট অ্যাড করলাম, সাপোজ পেন, অ্যাড রেকর্ড সেভ। এবার ক্লোজ ফর্মে গিয়ে যদি আমরা অ্যাড নিউ ডিস্ট্রিবিউটরে যাই, এখান থেকে পেন ডিস্ট্রিবিউটরকে বা ডিস্ট্রিবিউটর ইনফরমেশন দিয়ে দিচ্ছি, অ্যাড রেকর্ড সেভ। এবার দেখে ক্লোজ করে যদি আমরা বাইং এ যাই, এখান থেকে যদি আমরা অ্যাড রেকর্ডে যাই, দেখো দুইটা প্রোডাক্ট দেওয়া ছিল, আগে ছিল শুধু 7up, এখন যখন পেন প্রোডাক্ট অ্যাড করছে এখানে পেন প্রোডাক্টটা শো করতেছে। সেম ভাবে দেখো ডিস্ট্রিবিউটর ইনফরমেশনটা এখানে শো করতেছে। তো এখান থেকে এসে আমরা চাইলে কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি এবং প্রাইসটা যদি এখানে দিয়ে দেই এবং কোয়ান্টিটি যদি এখানে দিই, দেখো টোটাল প্রাইসটা অটোমেটিক শো করতেছে। এবার সেভ করে যদি আমরা আবার টেবিলে গিয়ে দেখি, দেখো নতুন প্রোডাক্ট যে বাইং করতেছি বা কিনতেছি এটা বা অর্ডার দিচ্ছি, ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। এবং ডিস্ট্রিবিউটরের ফিল্ডেও দেখো ডিস্ট্রিবিউটরের নাম ইনফরমেশন সহ সম্পূর্ণটা শো করতেছে। ঠিক আছে।